আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 23 জুলাই 2025 এবং আবেদন শেষ হচ্ছে 1 আগস্ট 2025। তো সবাই দ্রুত আবেদনটি করে ফেলবেন, কারণ অনেক অসংখ্য লোক নেবে তারা। বর্ডার গার্ড বাংলাদেশ পদ সংখ্যা কতগুলো সেগুলো স্পেসিফিক ভাবে বলে দেয়নি। তো যারা বর্ডার গার্ড বাংলাদেশের স্বপ্ন দেখেন সরকারি চাকরি, সবাই আবেদন করবেন অবশ্যই। চলুন বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়স 5-10-2025 তারিখে বয়স 18 হতে 23 বছর। জন্ম তারিখ হচ্ছে 6-10-2002 হতে 5-10-2007 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চতা 1.676 মিটার অথবা 5 ফুট 6 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.62 অথবা 5.4 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.574, 5.2 ইঞ্চি, 5 ফুট 2 ইঞ্চি। এবং ক্ষুদ্র ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট হলেই চলবে। ওজন 49.895 কেজি অথবা 110 পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 47.173 কেজি অথবা 104 পাউন্ড। মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে 47.173 এবং 104 পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 43.544 কেজি অথবা 96 পাউন্ড। বুকের মাপ হচ্ছে 81.28 সেন্টিমিটার 32 ইঞ্চি। স্ফীত হচ্ছে 86.34 সেন্টিমিটার অথবা 34 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 76.20 সেন্টিমিটার 30 ইঞ্চি। স্ফীত 81.28 সেন্টিমিটার 32 ইঞ্চি। স্বাভাবিক হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 71.12 সেন্টিমিটার 28 ইঞ্চি। স্ফীত হচ্ছে 76.20 সেন্টিমিটার 30 ইঞ্চি। বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত, তালাকপ্রাপ্ত, গ্রহণযোগ্য নহে। অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকৃত কর্তৃপক্ষ নিয়োগের আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। অসংখ্য আসন সংখ্যা সীমিত। রেজিস্ট্রেশন হচ্ছে বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ জয়েন borderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 23 জুলাই 2025 তারিখ 10 ঘটিকা হতে 1 আগস্ট 2025 10 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আবেদন পদ্ধতি: বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে প্রবেশ করে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নবর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। ধাপ 1 হচ্ছে 1 নম্বর যোগ্যতা পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। আবেদনের পূর্বে আবেদন পদ্ধতি ধাপগুলো ভালোভাবে পড়ুন, এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। আপনারা যে কেউ নিজের মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। না, যদি কেউ আবেদন করতে কোনো রকম সমস্যায় পড়েন আমাদের কমেন্টে জানাবেন, আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে দিন। এরপরে এগিয়ে যান। রেজিস্ট্রেশনের ধাপগুলো দেওয়া হয়েছে। আপনার মোবাইল পেজে 4 সংখ্যার ওটিপি কোডটি লিখুন। যাচাই করুন বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর যাচাই হলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেট ইউজার আইডি পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখাবে। আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর নিচে লগইন পেজে বাটনে ক্লিক করুন। আবেদন ফি জমা। আবেদন আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করুন। ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন। আবেদন ফি বাবদ 56 টাকা পেমেন্ট করতে হবে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক 30 ডিসেম্বর 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন। ধাপ 4 আছে শিক্ষাগত যোগ্যতা যাচাই। আপনার এই এসএসসি এইচএসসি সমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করুন অথবা যাচাই করুন বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। আমার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক চেকবক্সে ক্লিক করুন। পরবর্তী ধাপে যান। বাটনে ক্লিক করুন। তথ্য কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন। বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন। তথ্য যাচাই করুন। একবার তথ্য সাবমিট করার পর তা আর পরিবর্তন করা যাবে না। সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি আপনার তথ্য জমা দিতে চান, চেকবক্সে ক্লিক করুন, সাবমিট করুন, বাটনে ক্লিক করুন। ধাপ 6 আছে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র আপনার দেয়া মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে জয়েন borderguard.bgb.gov.bd তে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করুন। অ্যাডমিট কার্ড প্রবেশপত্র প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।
টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীদের আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য ও অন্যান্য পরীক্ষা গ্রহণ। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণযোগ্য হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ফাস্টিং সুগার, HbA1c, HCBM এগুলো টিকার পরে আপনারা বিজ্ঞপ্তিটি আবার দেখে নেবেন। এই কয়েকটা টেস্ট আগে করা লাগবে যারা টিকতে পারবেন। পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর নিয়োগপত্র প্রদান করা হবে। নিয়োগের সময় আবশ্যকতা যাদের সঙ্গে আনতে হবে। যদি নিয়োগপত্র পান আপনারা তাহলে আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নিয়োগের সময় অবশ্যই এগুলো নিয়ে আসতে হবে। SSC এবং SSC বা সমান পরীক্ষায় পাশের মূল প্রবেশনা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে। তারপরে সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক SSC বা সমান পরীক্ষায় প্রশংসাপত্র যাতে স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ উল্লেখ থাকবে। অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা কর্তৃক সত্যায়িত। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্র নিয়ে আসতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, সত্যায়িত ছায়া কপি, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি। ছবিগুলো অবশ্যই ল্যাব প্রিন্ট নিয়ে যাবেন, ছবিগুলো যেন দেখতে ভালো হয়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র। এইগুলো সব চাকরির ক্ষেত্রেই লাগে, মানে পুলিশ, বিডিআর আর হচ্ছে সেনাবাহিনী। তো এই বিষয়গুলো যা যা লাগে আপনারা দেখে নিয়ে নেবেন অবশ্যই। আর এখানে অন্যান্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। আবেদন ফি জমা দেওয়ার পর আর ফেরত প্রদান করা যাবে না। একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন ও পরিবর্তন করাও যাবে না। বিশেষ দ্রষ্টব্য, আবেদনের সময় ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। বিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তার মানে অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনারা সংরক্ষণ করে রাখবেন, গুগল ড্রাইভে বা গুগল ফটোসে নিয়ে রাখবেন বা আপনার বইয়ের খাতায় লিখে রাখবেন। কোনো প্রার্থীর স্থায়ী ঠিকানা গোপন করে নিয়োগ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, চাকরি হতে বরখাস্ত করা হবে। অন্যান্য তাদের যে নিয়মাদি আছে এগুলো হবে। এখানে আর দেখার মতো গুরুত্বপূর্ণ কিছু নাই। তো যারা আবেদন করতে চান অবশ্যই খুব দ্রুত আবেদন করে ফেলবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 1 আগস্ট। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, পারলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আমরা পরবর্তী ভিডিওতে এই চাকরি পরীক্ষার জন্য কি কি পড়তে হবে এবং সিলেবাস সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। তো আপনারা ক্যারিয়ার ক্লাসরুম ভিডিওর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।